আমার শাশুড়ি মাতার সমস্ত আয়োজন শেষ, এবার বিকালের পর মানে দুপুরের পর থেকে আমার মায়ের আয়োজন শুরু। তো তার জন্য রেডি হয়ে গেছে আর মারা সব আয়োজন করছে। তো আমার এনার্জি পুরো লস হয়ে যাচ্ছে, আমার একটা এনার্জি আর ভালো লাগছে না। আর কি খেতে পারবেন আপনি? আমার খাবার দেখে গা গোলাচ্ছে। এবার কি খাবার হবে? এবার আবার সেই মানে মা যেমন সকালবেলা দিয়েছিল কলা মিষ্টি, নরকম মিষ্টি, ফল, ওইটা আবার বোঝা গেছে। আবার রাত্রিবেলা মনে হচ্ছে ছেড়ে দেওয়া, খেতে পাচ্ছি এরকম অবস্থা। তুই খাচ্ছিস না, আমাকে খেতে হচ্ছে, আমার বোঝা হচ্ছে। ঠিক আছে, চলো এবার পাতে বসে দেখা হবে নাকি? রেডি, সব রেডি? ওই তো রেডি করছে, এদিকে সব রেডি করছে, তারপরে ইনি খেতে বসবেন। সবাই বলছে সাজতে সাজতে, আমার না সাজাতেও নাই। তো বসে পড়েছি বিকালবেলা আবার একই রকম নিয়মে। তোমরা পার্ট 1-এ দেখেইছো যে মা আমাকে মানে আমার শাশুড়ি মা সকালবেলা আমাকে যেরকম ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল, সেরকম ভাবে বিকালবেলা আমার মাও আমাকে একই রকম ভাবে আশীর্বাদ করছে, মহাপ্রসাদ খাওয়াচ্ছে আর ওই মিষ্টি ফল, তারপরে মানে ফল আর যেগুলো হয় আর কি, মিষ্টি, নরকম মিষ্টি, দই চিড়ে, ফল সব একবারে ধরে দিয়ে খেতে দিচ্ছে। কিন্তু আমার পক্ষে এত খাবার এখন সম্ভব নয়। এই মানে ঘন্টা খানেক আগে হলো ভাত ফাত খেয়েছি, আমার মানে পেট পুরো টাইট, আর তার উপরে এত মিষ্টি দেখে আমার তো অলরেডি গা গোলাচ্ছে। আর এই যে মিষ্টি মিষ্টি দেখে তো মানে মানে কি বলবো, মাথা ব্যথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আমাকে ধরে দিয়েছে, মাকে বললাম জাস্ট একটু একটু করে মুখে দাও, কারণ এত খাওয়া সম্ভব নয়। আর এখানে নোয়া পরিয়ে দিচ্ছে, মাও আমাকে সকালবেলা এরকম একটা নোয়া পরিয়েছিল, আর আমার মাকেও পড়াতে হয়, কারণ নিয়ম একই, শুধু মানে সকালবেলা মা করবে মানে আমার শাশুড়ি মা করবে, আর বিকালবেলা হলো আমার বাপের বাড়ি থেকে করবে। তো তার মধ্যে চলে এলো গিফটের পর্ব। তো গিফট পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগছিল। তো আমার বাপের বাড়ির তরফ থেকে যারা যারা এসেছিল মানে মাইমারা কাকিমারা সবাই আমাকে একে একে গিফট আমার হাতে তুলে দিল। আর আমার তো খুবই ভালো লাগছিল। আর তার মধ্যে মা একটুখানি মিষ্টি আমাকে মুখে তুলে দিল। মাকে বললাম যে অল্প অল্প করে দাও, আমার খেতে ভালো লাগছে না। আর তারপরে আমার সাথে যারা ছিল বাচ্চাগুলো, তাদেরকেও তুলে দিল। তো কোনটা পছন্দ নেই? তুই লজ্জা পাচ্ছিস নাকি? আমাদের আছে একটা নিতে হয়, কোনটা নিবি? বাকি কি দাও? এটা নিবি, কোনটাই নিবি না? বাকি নে, বাকি রুটি খাবি, রুটি বাকি না, বাকি একটা নে, যেগুলো তুলে নে। না তুমি একটা নাও, নাও আইডা, বাকি দিদি দিয়েছে, তুই একটা নে, নে একটা নে, নে একটা ধর। আমরা পাতা খাবো দিন জয়তে রাস্তা পাতা করেছে আছে। তো আমার আশীর্বাদ পর্ব আর খাওয়া দাওয়ার পর্বের পর তো 5 জন এর হাতে আমার মা আলতা সিঁদুর আর খাবার তুলে দিল, কারণ এটা বিকালবেলার নিয়ম যে আমাকে যখন খাওয়াবে 5 জন এওকে উপস্থিত থাকতে হয়। আর সেই এওর হাতে আমার মা খাবার, চিড়ে মুরগি আর আলতা সিঁদুর তুলে দিচ্ছে একে একে। মা একে একে 5 জন এর হাতে এওর হাতে আলতা সিঁদুর খাবার তুলে দিচ্ছে, আর ততক্ষণে মাইমা আর মাসিমণি আমাকে আশীর্বাদ করছে। আর ওরাও সেই একই রকম ভাবে থালা সাজিয়েছে। আমি ওদেরকে বারণ করেছিলাম যে এত সাজিও না, ওরা বলছে এনেছি সাজাবো না, তোকে একটু খাওয়াবো না, সেই জন্য ওরাও থালা সাজিয়ে আমাকে খেতে দিচ্ছিল। আমার তো একদম যা তা অবস্থা। মাইমা আর মাসিমণির আশীর্বাদ শেষ হওয়ার পর তো যে 5 জন এও এসেছিলেন তাদের হাত থেকে আমাকে খাবার খেতে হয়। তো তারাও সবাই একে একে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমি তো তাদেরকে বলছিলাম যে তোমরাও আমাকে একটু একটু করে দেবে, বেশি বেশি করে দেবে না, কারণ আমার অলরেডি সকালবেলা এইসব খাবার খেয়ে একবার বমি হয়ে গেছে। তো আবার যদি আমি বেশি বেশি করে এইসব খাবার খাই মানে আমার তাহলে আবার শরীর খারাপ করবে। না তোমাদের থেকে, হ্যাঁ সবাই ভেবে কমই দিচ্ছে, কষ্ট সকালে খেয়ে পেয়েছিলাম বলে কষ্ট হয়েছে। করতে হয়, হ্যাঁ
তুই এত বড় হাঁ আবার করিস না, এত বড় হাঁ হয়ে যাবে তোর ছেলে। সে সকালে বলেছি বলে না ও বড় বড় করেছে। সব মরে যাবে। ঠিক আছে নাও। ছেলে মুরগির কথা বলে ফেলেছিস, শুনে বলছে। হ্যাঁ একটু খাইয়ে দিন। আমি এগুলো আমি এমনই খুলবো। আমি এগুলো আনি আগে। ব্যাগে আছে। ও এটাই সারপ্রাইজ। আমার তো সেরকম মনে হচ্ছে। তো সন্ধে নামতে নামতে মায়েদের বাড়ি যাওয়ার টাইম চলে এসেছিল। তো মারাও আগে আগে সবাই বেরিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে অল্প অল্প বাড়ি যাওয়ার জন্য। তো মায়ের হয়তো থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মাইমারা সবাই এসেছিল তো সবাইকে একা ছেড়ে দিতে পারে না, সেই জন্য মা মাইমাদের সাথে চলে গেছিল। তো মারা চলে যাচ্ছিল, আমার মনটা খুবই খারাপ লাগছিল, কারণ একদিনের জন্য বাড়িটা পুরো হৈ হৈ করছিল। আর তারপরে একে একে সব কুটুমজন আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছিল। আর এখন সন্ধ্যাবেলা পাড়ার সব যারা মানে দুপুরবেলা যারা খাওয়া দাওয়া করতে এসেছিল তারা আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে এসেছিল। আর মনিদা সকাল থেকে অনেক খাটাখাটনি করছে, সেই জন্য মনিদারও পায়ে পায়ে যন্ত্রণা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। তো ফাইনালি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর পর্ব মিটতে আমরাও খেতে বসে পড়েছি। তো আমি রাত্রিবেলা লুচি টুচি কিছু খাইনি, একটা জাস্ট খেয়েছিলাম। খেয়ে আমি আবার ভাতই খাচ্ছি, আমি দেবু দুজনে মিলে ভাতই খাচ্ছি। দেবু আমাকে বলছে যে কিছু বল। আমার কিছু বলার মতো এনার্জি আর থাকেনি, কারণ এমনিতেও সারাদিন এরকম ভাবে মানে সব লোকজন বাড়িতে ছিল আর ছিল, একটু রেস্ট হয়নি আর হয়নি। আর তার থেকেও বড় কথা হলো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো সকাল থেকে এত গমগম করছিল, আর তার মধ্যে রাত্রি হতে না হতেই পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। শুধু মিতা দিদি রয়ে গেছে, মানে ছোট পিসিমার বৌমা রয়ে গেছিল, হরিনাম হচ্ছিল, হরিনাম শুনবে বলে। আর আমাদের ডোবর তো শান্তি হলো সারাদিন পর, মানে ছাড়া পেয়ে ওর তো শান্তি হলো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।